আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঈদুল আইয়াম জুমার দিনে সঈদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোৎকৃষ্ট মাস রমাদানে শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলেই আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা বেশ কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তবে সর্বাগ্রে আজকে কোরআনুল কারীমের অন্যতম একটি শ্রেষ্ঠ আনন্দদায়ক ইমানদারদের জন্য নিয়ামতে ভরপুর ঘোষণার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সূরা, যেই সূরা হচ্ছে সূরা কদর। এই সূরা কদরের সংক্ষিপ্ত তাফসীর আমরা আগে একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের ৯৭ নম্বর সূরা, মাক্কি সূরা, ৫টি আয়াত বিশিষ্ট একটি সূরা হচ্ছে সূরা কদর। কোরআনুল কারীমে নির্ধারিত কোনো একটি সূরার নাম এবং সেই নামের আলোকে বাকি সব বর্ণনাই এদত সংক্রান্ত এরকম সূরা কম। সূরার নাম আছে বাকারা, ঘটনা আছে সংক্ষিপ্ত, কিন্তু বিস্তারিত বিভিন্ন প্রসঙ্গের আলোচনা আছে। সূরা নিসা, মেয়েদের সম্পর্কে কিছু বিধিবিধান বলা হয়েছে, কিন্তু কেবলমাত্র মেয়েরাই এই সূরার পাঠক এবং উপকারভোগী বিষয় এরকম নয়। কোরআনের ২-৩টি সূরা যেইগুলো বিষয়বস্তুর আলোকে একদম নামাঙ্কিত এবং শতভাগ এই বিষয়গুলি আলোচনা হয়েছে, এরকম সূরা কম। বরং নাম এই সূরার কোনো একটা অংশ দিয়ে নামাঙ্কিত করা হয়েছে, কিন্তু বিষয়বস্তুতে বিভিন্ন রকমের আলোচনা এসেছে। কিন্তু উজ্জ্বল ব্যতিক্রম হচ্ছে কদর সূরা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫টা আয়াত কেবলমাত্র কদরের জন্য এখানে নির্ধারিত করেছেন। এখানে কদর সংক্রান্ত আলোচনা এসেছে, যেরকম সূরা ইখলাস। এই ইখলাসের মধ্যে কেবলমাত্র আল্লাহর তাওহীদের বিষয়, আল্লাহর পরিচয়ের বিষয়টি নামাঙ্কিত, উল্লেখিত। ঠিক একই রকম সূরা কদর, আল্লাহ রাব্বুল আলামিন কদর সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। প্রিয় ভাইরা, এই সূরার শানে নুজুল বিষয়ে ২-৩টি মতামত পাওয়া যায়। এর মধ্যে একটি মতামত হচ্ছে ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসেছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছিলেন যে, দেখো, বনি ইসরাইলের মধ্যে একজন মুজাহিদ ছিলেন, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় ১০০০ মাস টানা তিনি জিহাদে রত ছিলেন। এর মধ্যে কখনোই তিনি তার অস্ত্রকে নামান নাই, অস্ত্র বিরতি দেন নাই। আল্লাহর জন্য তিনি টানা ১০০০ মাস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধে লিপ্ত ছিলেন। সাহাবায়ে কেরাম শুনে তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ ১০০০ মাস অনবরত যুদ্ধ করছে। আমাদের হায়াতই তো ১০০০ মাস হয় না, আমাদের তো গড় আয়ু ৬০, ৭০, ৮০, ৯০। সেখানে আমরা কেমন করে এই মর্যাদা পাবো? এই বিশাল মর্যাদা আমরা কেমন করে অর্জন করতে পারি? সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে এরকম একটা আফসোস তৈরি হলো। এরপর আরেকটি বর্ণনা আসছে, ইবনে জারির তাবারি বর্ণনা করেছেন যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন যিনি পুরো রাত্র ইবাদত করতেন আর পুরো দিনটা আল্লাহর জন্য জিহাদে থাকতেন। তার এই অবস্থাটা ১০০০ মাসের উপরে চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা যখন করলেন, তাফসীরে মাযহারির ভিতরে এসছে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা কদর অবতীর্ণ করে জানালেন তারা ১০০০ মাস ব্যাপী ইবাদতে যে সওয়াব পেয়েছে, আল্লাহর সকল উম্মতের উপরে উম্মতে মুহাম্মদীকে মর্যাদা দেওয়ার জন্য এক রাত্রে তার থেকে বেশি সওয়াব উম্মতে মুহাম্মদীর আমল নামায় যুক্ত করে দিবেন। এই মর্মে এই সূরা অবতীর্ণ করেছেন। কদর মানে কি? কদর বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি দিলেন, সূরার নাম আমরা কদর বলছি। আমাদের একটু বুঝতে হবে, কদর অর্থ হচ্ছে মহত্ব বা সম্মান, এটা একটা অর্থ। কদরের আরেকটা অর্থ হচ্ছে মহিমান্বিত একটি রাত। আবু ওয়াররাক তিনি বলেন
এ রাতকে কদর বলার কারণ হচ্ছে এই রাত প্রাপ্ত আর এই রাত অপ্রাপ্তর মাঝে পার্থক্য এমন, যেই ব্যক্তির আমলনামায় কিছুই ছিল না, যেই ব্যক্তির আমলনামায় জান্নাতে যাওয়ার উপযুক্ততা ছিল না, যেই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন অন্য উম্মতের তুলনায় অশ্রেষ্ঠত্ব দিয়ে এই উম্মতের সময় অতিবাহিত করেছিলেন, কিন্তু এই রাত হচ্ছে এমন রাত, এক রাত পাওয়ার কারণে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়ে জাহান্নামী হয়েছে জান্নাতি। যে জাহান্নামেই যেত সেই লোক গেছে সবার আগে জান্নাতে। সকল উম্মত যা হায়াত পেয়েছে ও এক রাত পেয়ে তার থেকে বেশি আল্লাহর কাছে মহিমান্বিত হয়েছে। এই জন্য এই রাতের নাম হচ্ছে কদর, বা এই রাতের নাম হচ্ছে ওই মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের রজনী। সুবহানাল্লাহ। এটা ওয়ান কাইন্ড অফ লটারি। আগের দিনে ছিল নিঃস্ব, আগের দিন ছিল ট্যাক্সি ড্রাইভার, পরের দিনই দেখা যাচ্ছে দুবাইয়ে আমরা খবর পাই জিতে গেছে এত কোটি টাকা, এত দিরহাম। এই দিরহাম পাওয়ার পরে সে আগের দিনের কিছু নাই, পরের দিন টাকা দিয়ে কি করবে এই চিন্তায় পেরেশান। আল্লাহ রাব্বুল আমিন ঠিক এই উম্মতের জন্য এই রাতকে এরকম একটা অসাধারণ রাত বানিয়েছেন। আগের রাত আর পরের রাতের পার্থক্য হচ্ছে আগের রাতে ওই মানুষ কিছুই ছিল না, কদরের রাত্র পেয়ে ও জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কদরের আরেকটা অর্থ হচ্ছে তাকদীর বা আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের ব্যাপারে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব হিসাব সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সৃষ্টির বহু আগে তার সব লিখিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদরের রাত্রে ফেরেশতাদের কাছে ওই বান্দাদের জন্য আগামী বছর, রানিং বছরের জন্য তার কি কি হবে, তার পজিটিভ যা যা তার জীবনে ঘটবে, সেই ব্যক্তি কত দূর পর্যন্ত চলাফেরা করবে, তার ভাগ্যের কি উন্নতি হবে, তার জন্য কি কি সাফল্য অর্জিত হবে, তার জন্য খাওয়া দাওয়ার বাজেট কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেন। এই জন্য এই রাতকেও বলা হয় তাকদীর বা আদেশের রাত। কোরআন এটাকে সমর্থন করে। কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন এই রাত্রে আমি তোমাদের জন্য এই তাকদীর অবতীর্ণ করি, এই বাজেটটা ফেরেশতাদের কাছে জানিয়ে দেওয়া হয়। ফিহা ইউফরাকু, আল্লাহ বলছেন এর মধ্যে নির্ধারিত করা হয় কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞাময় যত নির্দেশনা ওই বান্দার জন্য এই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট আকারে বান্দাদের জন্য দান করে দেন। সুবহানাল্লাহ। এবার চলেন আমরা ধারাবাহিকভাবে কিছু কথাবার্তা এই আয়াতে কারিমাগুলোর আলোকে তাফসীর কিছু আমরা শোনার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত, যদিও আমাদের সালাত রমাদানের মধ্যে আমি যেইগুলো জুমা পড়াই এই মসজিদে দুইটাই হয়, তা আমরা তার আগেই শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি রব্বুল আলামিন আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি রব্বুল আলামিন এইটাকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে খেয়াল করে দেখেন, ইন্না আনসালনাহু, এই হু মানে কি? হু মানে কি বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলছেন আমি এটা তোমাকে দিয়েছি, আমি এইটা অবতীর্ণ করেছি। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই হু দ্বারা কোরআন তো বুঝিয়েছেন, আমরা বুঝি, কিন্তু কেন কেবল হু বললেন? আল্লাহ হু বলার কারণ, আরবে যখন আল্লাহ এই বিষয়টি জানাচ্ছেন, এই রাতের কথা ঘোষণা দিচ্ছেন, ওই সময় পুরা আরবের মানুষের কাছে বিস্ময়কর কোনো কিছু আসা মানেই তারা বুঝতো তাদের জ্ঞানের সীমানার বাইরে এমন কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসে যেটা না তারা ইতিপূর্বে শুনেছে, শোনার পরেও এমন কিছু তারা কল্পনাও করতে পারে না, আবার এই রকম কিছু যে তারা বানাবে এই রকম তাদের মধ্যে সেই যোগ্যতাও নাই। আল্লাহ বলছেন এই পরিচিত বিষয়টাকে তাদের জন্য আল্লাহ ধাক্কা দেওয়ার জন্য বললেন, তোমরা জানো কিনা একটু খুঁজে দেখো তো কোন বিষয়ে আমি কথা বলতে চাই। আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনসালনাহু, নিশ্চয় আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কান দিয়ে শুনে নিতেন, এইরকম বিষয় নয়। বরং কোরআন আসতো জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ বলতে পারতেন এই জায়গায় নিশ্চয় আমি কোরআন দিচ্ছি জিবরাইল আমিনের মাধ্যমে, যেই রাত্রে দিয়েছি সেইটা কদর,
কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই রাতকে এত মহিমান্বিত করেছেন, এত বেশি উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর ভালো লাগা হিসাবে দান করেছেন যে আল্লাহ নিজে বলছেন ইন্না আনজালনাহু, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দিলাম এই কোরআনটাকে এই কদরের রাত্রে। সুবহানাল্লাহ। বছরের যেগুলো রাত সেগুলো রাত তো জেনারেল রাত ছিল, রাত তো সবগুলোই রাত, কিন্তু আল্লাহ বলছেন এই রাতের মধ্যে অনন্য রাত বানালাম রমাদানের রাতগুলি। রমাদানের সব রাত একরকম রাত নয়। আমি আল্লাহ বললাম শোনো, যেই রাত্রে কোরআন তোমাদের জন্য দেওয়া শুরু হলো, আল্লাহ বলছেন এই রাতের মর্যাদার সাথে কম্পেয়ার করার মতো কোনো রাত নাই। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রব্বুল আমিন এই কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ রব্বুল আমিনের আয়াতে কারিমার আলোকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। হযরত ইবনে আব্বাস বলেন কোরআনুল কারীম ছিল লাওহে মাহফুজে। আল্লাহ রব্বুল আমিন এই রাত্রে মানব সভ্যতার জন্য উম্মতে মুহাম্মাদিকে সর্বশেষ বিধান হিসেবে ওই লাওহে মাহফুজ থেকে পুরা কোরআনটা বাইতুল ইজ্জতের মধ্যে নিয়ে আসছেন। ওই জায়গাতে নাজিল হওয়ার পরে আল্লাহ রব্বুল আমিন উম্মতের যখন যতটুকু লাগবে তাদের প্রতি যেন চাপ না হয়, তাদের নবীর প্রতি যেন চাপ না হয়, অন্য উম্মতের মতো পুরা বিধান একসাথে দিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ সেই বাইতুল ইজ্জত থেকে ধীরে 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 রাসূলের প্রতি অবতীর্ণ করা শুরু করেছেন। সুতরাং যেই রাত্রে ওই কোরআন লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এসেছে, আল্লাহ বলছেন ওটাই ছিল রমাদানের ওই রাত, যেই রাতকে আমি আল্লাহ কদর বললাম, যেই রাতের কারণে উম্মতে মুহাম্মদের দাম সকল উম্মতের উপরে উঠায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এটার ব্যাপারে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এমনি এমনি কোরআন দেওয়া হয় নাই, এমনি এমনি রাতের মর্যাদা বেড়ে যায় নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রাতের মধ্যে রমাদানের কোরআন দেওয়া হয়েছে, হুদাল লিন-নাস, দুনিয়াতে যত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত আসবে, অন্য যত জাতি এসেছে 400 বছর গ্যাপ ছিল সর্বোচ্চ, এর মধ্যে আল্লাহ কোনো না কোনো পয়গম্বর প্রেরণ করেছেন, কোনো না কোনো রাসূল এসেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত যদি 5 লক্ষ বছর পরেও হয়, কিন্তু এমন কিতাব দিলাম যেই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ বললাম হুদাল লিন-নাস, ওই কিয়ামত পর্যন্ত আর কাউরে আসতে হবে না, এই কোরআন স্বয়ং হেদায়েত হবে। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হবে। যেই রাত্রে আমি আল্লাহ এত বড় বিধান দিলাম, ওই রাতকে আমি আল্লাহ বললাম কদর, আর যেই ব্যক্তি ওই কদরের রাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সকল মানুষের মধ্যে থেকে তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বাড়ায় নিবেন। আল্লাহর নাম হচ্ছে আদেল, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বোঝেন। আল্লাহর নাম হচ্ছে আদেল। আল্লাহর নাম কে? আদেল মানে ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আমিন কখনো অন্যায় বিচার করেন না। তাহলে বনি ইসরাইলের লোক 1000 রাত আল্লাহর জন্য দাঁড়ায় গেল, 1000 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, 1000 মাস আল্লাহর জন্য দিনের বেলা জিহাদে রত থাকলো, আর উম্মতে মুহাম্মদী 1 রাত পেয়ে গেল। সেই পাওয়ার দ্বারা ওই লোকের থেকেও তার দাম বেড়ে গেল। বিষয়কে আল্লাহ রাব্বুল আমিন এবার ব্যাখ্যা করছেন, বিষয়টা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ বিষয়টা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের ব্যাপারে বলছেন রাসূল আপনাকে জানাতে চাই, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যেই কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন দিলাম। অধিকাংশ মুফাসসিরের বর্ণনার মধ্যে আসছে দুনিয়াতে যত আসমানি গ্রন্থ আসছে সবগুলাই রমাদানে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে সহিফা আসছে, ঈসা আলাইহিস সালামের প্রতি আসছে, মুসা আলাইহিস সালামের প্রতি যা আসছে সবগুলাই রমাদানে আসছে। কিন্তু আল্লাহ বলছেন
আমি যেই কোরআনটা দিলাম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতের মধ্যে আমি রব্বুল আলামিন বান্দার জন্য কদরটা নির্ধারণ করে দেই। আপনি জানেন নাকি রাসূলুল্লাহ, মা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি এ বিষয়ে আপনি জানেন? আপনারা জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরে 3টা আয়াত অবতীর্ণ করেছেন। 3টা আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদরটা কি আমি আল্লাহ 3টা আয়াতে 3টা বর্ণনা দিচ্ছি। এই 3টা বর্ণনার মাধ্যমে বান্দাকে জানাতে চাই, বান্দা যেন অন্তর থেকে অনুভব করে এই কদরটা বান্দার জন্য কি। আল্লাহ 1 নম্বরে বলছেন এবার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম এই কদরের রাত, যেই রাত্রিটাতে কোরআন দিয়েছি, যেই রাতের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করেছি, আমি আল্লাহ বললাম এই রাতটা হচ্ছে তোমাদের জন্য কমসে কম 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। অনেক মুফাসসির ব্যাখ্যা করছেন আক্ষরিক অর্থে, যা আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, আলফি শাহর মানে 1000 মাসে। অনেকে বলছেন না, এই 1000 মাস এইটা হচ্ছে আক্ষরিক অর্থে নয়, এটা হচ্ছে আমরা বরত্বের অর্থে ধরি। কিরকম? একটা মানুষের এই 1000 মাস মানে হচ্ছে 80 বছর, 84 বছর, তার মানে তার একটা জীবন হচ্ছে এই গড় আয়ু। আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তোমাকে আমি রব্বুল আমিন যে হায়াত দিছি, তোমার এক জীবনের থেকেও এইটা দামি বেশি। সুবহানাল্লাহ। ইবনে আবি হাতিম বলতেছেন, বনি ইসরাইলের যেই যোদ্ধা 1000 রাত্র আল্লাহর জন্য ইবাদত করলো, 1000 দিন 1000 মাস যেই ব্যক্তিটা আল্লাহর জন্য জিহাদে নিমজ্জিত থাকলো, আল্লাহ রাব্বুল আমিন কোন বান্দা যদি এই রাতের তালাশির মধ্যে একবার নিমজ্জিত হয় আর এই রাতটা যদি তার হায়াতে একবার পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা খায়রুম মিন আলফি শাহর, আমি নিম্ন বর্ণনা করলাম, ও তো তার পুরা জীবনটাই 1000 মাসের বেশি করতে পারে নাই, কিন্তু আমি তোমার জন্য বললাম এটা তোমার জন্য 83 বছর সামথিং এর উপরে, তোমার জন্য নিম্নে, উপরে কতটুকু? খায়রুম মিন আলফি শাহর, উপরেরটা আল্লাহ গোপন রেখেছেন, উপরে ততটুকু। ওই বান্দাকে জান্নাতের সামনে নেওয়ার পরে, আমল নামায় হিসাব বুঝাইয়ে দেওয়ার পরে, ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত যত উম্মতের যত আমল আছে, সব উম্মতের আমল জান্নাতে যাওয়ার জন্য যে জায়গায় দাঁড়াবে, এই ব্যক্তিটাকে তার থেকে বেশি বাড়ায়া আল্লাহর আদালত কায়েম করে তাকে জান্নাতে ঢুকানোর জন্য যতটুকু লাগবে, আল্লাহ এই রাত্রে ওই বান্দাকে ততটুকুই দান করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এই নিয়ামত দিলেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এই জন্য আসছে, আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি এই রকম নিয়ামত পাওয়ার পরেও যদি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়, তার থেকে হতভাগা ব্যক্তি আর দুনিয়ায় নাই। অনেকে আমরা আফসোস করি, আহারে লাইলাতুল কদর যদি আমরা জেনে ফেলতাম বিরাট লাভ হইতো। আপনি বুঝেন নাই, এই জন্য এই কথা বলেন, লাইলাতুল কদর যদি জেনে ফেলতেন আপনি, আপনার আমার জীবন অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারত। কেমন করে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার ওই সাহাবীকে যাও ডাক দাও, ডাক দিয়ে বলো সে যেন এই রাত্রে ইবাদত করে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ভালো কাজের সুযোগ পেলে তো সবার আগে আপনি চলে যান, আর আজকে আপনি আমাকে দিয়ে বলতেছেন ওই লোককে ডেকে দেওয়ার জন্য, অথচ আপনিও তাকে দেখছেন আমিও দেখছি, এরকম তো কোনোদিন দেখি নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যদি কাউকে বলতাম যে এইটা তোমাকে নির্দেশ দেওয়া হলো, এইটা তুমি করো, আর ওই লোক যদি অলসতায় অথবা কোনো অজুহাতে কোনো কারণে যদি অস্বীকার করত, সে সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যেত, কেননা আমার নির্দেশ যেটা জানানোর পরে অমান্য করলে ঈমান থাকবে না। কিন্তু আমি তোমার মাধ্যমে বললাম, সে যদি অলসতায়, কার্পণ্যতায়, কোনো কারণে কোনো অজুহাতে যদি নাও করে, তাহলে তার উপরে হুকুম বর্তাবে না, তবে যদি করে তার জন্য ভালো। আল্লাহ বলছেন, রাসূল, আল্লাহর নবী নিজে বলছেন, আমাকে আল্লাহ লাইলাতুল কদর জানালেন, এরপরে আল্লাহ আমাকে সেটা ভুলাইয়া দিয়েছেন। আল্লাহর নবী যদি বলে দিয়ে যেতেন এই রাত লাইলাতুল কদর, আর যে পাবে সৌভাগ্যবান, যে পাবে পাওয়ার পরেও আমল করবে না, তার থেকে বড় কপাল পোড়া হতভাগা নাই। কোনো লোক অলসতায়, কোনো কারণে, শয়তানের প্ররোচনায় ওই রাত জানার পরেও যদি ইবাদত না করতো, তার থেকে বড় হতভাগা আর কেউ থাকতো না। আল্লাহু আকবার।
আল্লাহ এই জন্য বলছেন রসুলকে দিয়ে, হে রসুল আপনি জানাই দিয়ে রাখেন, এটা রমজানের শেষ দশকে, এটা রমজানের শেষ 7 দিনে, এটা রমজানের বেজরে বান্দা যদি খুঁজতে শুরু করে কোনো না কোনো রাত্রে তো আমার বান্দা পেয়ে যাবে। আর প্রক্রিয়াটাও ফুল প্যাকেজে বলে দেন, কোনো ব্যক্তি যদি একবার ইতিকাফের মধ্যে ঢুকে পড়ে ওই ব্যক্তির কোনো রকম লাইলাতুল কদর মিস হওয়ার চান্স থাকবে না। আর আমি আল্লাহ জানাই রাখলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমার এক জীবনে তুমি যা করো আল্লাহ চাইলে তোমার জন্য এই রাত্রে ওই এক জীবনের থেকে অধিক তোমার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নম্বর উত্তর দিলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা নিম্নে 1000 মাসের থেকে উত্তম তোমাদের জন্য, উপরেরটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন এই লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তার কি সওয়াব হবে, মূল লাভটা কি হবে নবীজি আপনি জানাই দেন। আল্লাহ নবী বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর ওই রাত্রে যদি আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে যায়, আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহ বলছেন তার 1000 মাসের থেকে উত্তম। এগুলা বাকিগুলা তো পাবেই, তবে ন্যূনতম তার কি লাভ হবে? এই সালাত তার অতীতের যত গুনাহ আল্লাহ এক সালাতের সব গুনাহ তার মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার 2 নম্বর তাদেরকে জানান এই লাইলাতুল কদর কি মর্যাদা তাদের জন্য দিল। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনি জানায় রাখেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের মধ্যে ফেরেশতা পরপর দুনিয়ার বুকে প্রেরণ করেন এবং এই রাত্রের মধ্যে রব্বুল আমিন জিবরাইল আমিনকে পাঠান। জিবরাইল আমিন রূহ, ওই ফেরেশতা যেই ফেরেশতা কেবলমাত্র পয়গম্বরদের কাছে বার্তা নিয়ে আসেন, সবচেয়ে সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। পয়গম্বর এমন ছিলেন যেই পয়গম্বরের কাছে 5 বার 7 বার 2 বার 10 বার এরকম এসে শেষ হয়েছে, কিন্তু আপনারা আমার নবীর কাছে হাজার হাজার বার জিবরাইল আমিন এসেছেন, কিন্তু আপনারা আমার নবী চলে গেছেন। কিন্তু যেই কোরআন হাজার হাজার বার দিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহ বলছেন ওই ফেরেশতাকে একবারে আমি উপরে উঠাই নেই নাই, এই উম্মতকে এত দামি করলাম, এর এমন দামি কিতাব দিলাম, আর যেই রাত দিলাম এই কিতাবের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই রাতে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম অনুযায়ী ওই জিবরাইল আমিনকে আর ফেরেশতাদেরকে এই দুনিয়ায় বারবার ফিরে আসতে উম্মতের জন্য বাধ্য রেখেছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন কত ফেরেশতা আসে জানো নাকি? শুনলে আপনাদের কাছে যদি ঈমান মজবুত না হয় তাহলে মনে হবে এটাও আবার সম্ভব নাকি। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে যত বালিকণা আছে, দুনিয়াতে যত বালিকণা আছে তার থেকেও বেশি ফেরেশতা এই রাত্রে আল্লাহ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ফেরেশতাদেরকে আমি রব্বুল আমিন এমনি এমনি পাঠাই না, এই ফেরেশতাদেরকে পাঠাই আমি এই কোরআনের সম্মানে। যেই কোরআন তোমাদেরকে দেওয়া হলো আর জানানো হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এইটা তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনের গার্ড অফ অনারে, এই কোরআনের সম্মানে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়ার বুকে একটা জায়গা ফাঁকা থাকে না, পুরো জায়গাটাকে ফেরেশতা দিয়ে অবতীর্ণ করি, আর আমি রব্বুল আমিন তোমাদের জন্য আমরটাকে নির্ধারণ করি। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি কদর বলেন নাই, আমর বলেছেন। কেন? তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আমর দ্বারা বুঝাতে চান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহর যে আদেশ, আল্লাহর যে নিষেধ, আল্লাহ এটা পজিটিভলি বুঝান। বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খারাপ হোক, বান্দার অকল্যাণ হোক, তার তকদির নষ্ট হোক, আল্লাহ এরকম কোনো হুকুম এই রাত্রে দেন না। বান্দার যত পজিটিভ অ্যাক্টিভিটিস এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে নির্ধারণ করেন। ভালো করে বোঝেন। রাতটাকে তালাশ কেন করতে হবে?
এই রাতের গুরুত্ব কেন দিতে হবে? আপনি তো আপনার আগামী বছর, 1 বছরের আপনার আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আপনি চান যে আপনার তকদির সুন্দর হোক। আল্লাহ বলছেন এটা আদায়ের রাত, তোমার জন্য ফেরেশতারা নিয়ে আসছে। বান্দা, তুমি তোমার কি বিপদ আছে, কি অভাব আছে, কি অনুযোগ আছে, কি পারিবারিক অশান্তি আছে, কি ঋণ আছে, কি তোমার দুনিয়ার বুকে হতাশা আছে, তুমি এই রাত্রগুলা সালাতের মাধ্যমে আল্লাহকে বোঝাও, আল্লাহকে জানাও। আল্লাহ বলছেন ফেরেশতারা এটা নির্ধারণ করার জন্য আসছে যেই বান্দাদেরকে তারা দেখতে পাবে যে আল্লাহর হুকুমের আলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শের আলোকে তারা এই রাত্রের তালাশি আছে, এই রাত্রের চিন্তা ফিকির আছে, এই রাত্রে আবাদতের জন্য উদ্গ্রীব হয়ে আছে, এই দশকটাকে প্রায়োরিটি দিচ্ছে। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম, এই ফেরেশতারা তাদের জন্য আল্লাহর ওই আদেশগুলাই লিখবে যেইটা ওই বান্দা তার রবের কাছে কামনা করে।